আল্লাহ আজকে আমরা টাকার মালিক হইছি, শিক্ষিত হইছি, মা নাই রে মা। যেই বাবা পরের জমিতে কামলা দিয়া আমার মানুষ করছে, মা হাঁসের ডিম বেচিয়া মুরগির ডিম বেচিয়া পরীক্ষার ফি দিলাম, সুখের মুখ দেখার আগে কবরে আমার রাইখা চইলা গেলাম। আমি গোপালগঞ্জের সন্তান আর আমার ভাইরা মেঘনার সন্তান। আল্লাহ যারা এখন কাঁদবে গরমের মধ্যে জমিনে থাকতে পারি না, মা দুঃখিনী গরমে কেমনে অন্ধকার কবরে পড়ে, বাবা কেমনে কবরে পড়ে রইছে জানি না। আমার নবী এই জন্য বারবার বলছে উম্মতেরা রে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। বান্দা ইয়াতিম যখন আল্লাহর কাছে চায়, আমার আল্লাহর কলিজায় আগুন লাগিয়া যায়। যদিও আমার আল্লাহর বাবা মা নাই, কিন্তু ইয়াতিমকে বানাইছে আমার আল্লাহ। আল্লাহ ইয়াতিমরা এখন দুইটা হাত উঁচা করে এখন তোমার একটা ডাক দিবে। আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে ডাক দিবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত উঁচা করে ডাক দিবে। এদের হাতের ছেলে রাতের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করবে। দেখি উঠান, হাত দুটা উঠান। দুনিয়ার কেউ এই পরিবেশকে ঠান্ডা করতে পারবে না। মালিক আপনি মেহেরবানি করে আমার বাংলাদেশের পরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের কষ্ট হইতেছে আল্লাহ, গরিব মানুষের অনেক কষ্ট হইতেছে। যেই জায়গায় ঠিক মতো কারেন্ট থাকে না, আমার ভাইদের কত কষ্ট হইতেছে আল্লাহ। আল্লাহ আপনি তাকায়া দেখেন এই সমস্ত জমিনে যারা আমার সাথে আমিন আমিন বলে আর তোমারে ডাক দিছে, এদের মধ্যে অনেক এতিম আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এদের মধ্যে আমার দাড়ি ভাগা বাজান আছে, এখানে অনেক প্রকৌশলীরা আছে আল্লাহ, ক্যান্ডিডেটরা আছে আল্লাহ, প্রধান অতিথিরা আছে। তোমার কাছে যার ডাকটা ভালো লাগে তার হাতের ওসিলায় আপনি আবহাওয়াকে ঠান্ডা করে দেন আল্লাহ। আল্লাহ ভালো বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ। বৃষ্টি আপনি বলছেন ওয়ানসালা মিনাস সামাই মাআন ফাখরাজাহু মা। বান্দা আমি জমিন থেকে বৃষ্টি দেই, আমি আসমান থেকে বৃষ্টি দেই, জমিন থেকে রিজিক উৎপাদন করি। বৃষ্টির মধ্যে আবার দুই প্রকার গজব দিয়ে দেয়। একটা বৃষ্টি হলো শিলা বৃষ্টি, যেটা তোদের গজবের কারণে হয়, আর একটা বৃষ্টি রহমতের বৃষ্টি দেই, যেটি জমিনের মধ্যে ঘাস উগত হয়, ফসল বেশি ভালো হয়। আল্লাহ এমন বৃষ্টির ব্যবস্থা করে দেন, আমাদের ফসলের মধ্যে বরকত দান করিয়ে দেন আল্লাহ। এই দানগুলো একবারে শুকায়া মরে যাইতেছে আল্লাহ। এখন বাইল বাইর হওয়ার সময়, ধান পাকার সময়, এখন যদি গজব দিয়ে আপনি জমিনকে ফাটায়া দেন, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তারা। আল্লাহ আপনি বলছেন এতিম যখন কাঁদে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এখানে শুনছি প্রধান অতিথি এতিম, অনেক দামি দামি মানুষ আছে এতিম। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ও মাহারা, এই জমিনে যাদের মা বাবা নাই ওদের মতো দুঃখ মিয়া কেউ নাই। তুমি না বলছো এতিম যখন আমি আল্লাহর ডাক দেই, মনে করি আমার নবী এতিম ছিল, তার মতো ডাক দিছে। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم
مؤمنين. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম আসতে নেন নাই, আল্লাহ নাম তো সবারই একই রকম। সব দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বাসদ, মাসদ যা আছে সব দলেরই আল্লাহ একই রকম। কথা ঠিক না ভাই? ঠিক। ভয় পাইয়েন না, একসাথে করেন। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, জাকাত প্রদান করলে। এই আওয়াজ বাড়াও, টনবাজ বাড়াও, মাস্টার বাড়াও, রিভার বাড়াও, গুলির মতো আওয়াজ দাও আমার কানে। রিভার কমাও, একসাথে ইকো আপ, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? এত সময় চোর আছিল, চোর সেট বাঁচানোর লেগে চুরি করে দিয়ে দিচ্ছে। একসাথে এই গরম কে দিছে? এটা যদি আমার শাশুড়ি শেখ হাসিনা দিত, ফাটা হেলাইতাম একবারে। কথা ঠিক না বেঠিক? এ চাচা কথা কন, এদি আমার দিক চান। চাষি চিন্তা কালকে করেন, আজকে না। এই গরম যদি খালেদা জিয়া দিত, ওই বিডি যতটুকু বাইসে আছে নল মল্লিয়া জায়গায় গলা টিপে বিএমপি এলারা মেরে লইত। কথা ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। এই ভলান্টিয়াররা তোকে পাঞ্জামি দিচ্ছে, আমি দেখছি খারাই থাল লেগে নেই, বহনের লেগে। গাড়ির কাছে যারা আছে পিডাই এখানে ঢুকাও, নাহলে বাইতে পারো। এখানে অনেক দামি দামি লোক আমার স্টেজে বসে। এই ভলান্টিয়াররা ওই গাড়ির কাছ থেকে সরাও। ওই দামি গাড়ি একটা অ্যাসোর্ট দিলে 5,000 টাকা লাগবে উড়াইতে। কারণ আমি 20 বছর গাড়ি ইউজ করি, আমি জানি গাড়ির কি ধরো। আল্লাহ কবুল করেন, জোর কাটা আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে কিন্তু বোবা হয়ে মরবেন। খান খান, সত্য কথা বল। আমি জানি আমার একদিনের ওয়াজে একজন সুদখোর কালকে সুদের টাকা উড়ে আনবেন, এটা আমি জানি। এই 25 বছর ওয়াজের জীবনে শুনি নাই যে ওয়াজের পরের দিনকে উঠে আমার ফোন করছে, হুজুর আমি সুদেরটা উড়ে এলাইছি ডরে। শুনি নেই আজ। আর আমি জানি এ শুনবো না। সুদের টাকা উঠাবেন না, এটা আমি জানি। তবু সত্য কথা কোন, ওয়াজের মাঠে যখন পড়ছেন সত্য কথা বলবেন। রেডি? সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন সুদের কি গুনাহ? আল্লাহ 1 টাকাতে সুদ খায়, 1 টাকা। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি সুদকে তোমাদের জন্য হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তাফসীরে বিশ্বনবী বলেন যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ। মার সাথে জিনা করার গুনাহ লয়ে কবরে যাবেন, আর আপনার আল্লাহ পাতলা রুটি আর নান রুটি আর মুরগা পুরাই দেবে, আপনি আরামে খাবেন কবরে। না পিডাইয়া কবরতে বাইর করে দেবে একবারে। অতএব বলেন সুদ খাবো না, বলেন
আমার দাওয়াত আমি দিয়ে যাই, বলেন সুদ খাবো না, হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো, হারাম খাবো না, কারো মাথায় বাড়ি দিয়া বড়লোক হবো না, বঙ্গবন্ধুর ছবিওয়ালা নোট পাইয়া একজনের ভোট আর একজনের দেব না। কথা কন না? এখানে অনেক দাঁড়িয়ালা চান্দু চাচা আছে, ভোটের এক রাত আগে 2 রাত দিয়ে যাবে 500 টাকার বঙ্গবন্ধুর নোট। ভাই আপ তো পরে দেব না, দেব করে তুমি তো আমার শ্বশুর বাড়ি এলাকার লোক। কথা কন না? পরের রাতে বঙ্গবন্ধুর লম্বা একটা লোট 1000 টাকা নোট, ওটা পাইয়া বুড়া বলটি। আল্লাহর জাতের কসম করে বলছি, ভোট দেয়া কিন্তু ফরজ। কথা বলেন না কেন? গোমসরে ভোট দিবেন, চুরি করবো চেয়ারম্যানে, গমের বস্তালে দৌড়াবেন জাহান্নামে আপনি। যদি আমার ফতা উল্টাইতে পারেন, আপনার ফাঁসার নিচ দিয়ে যাবো। আমার গোপালগঞ্জের ভাষা, আমরা গোপালগঞ্জের মানুষ খাড়ায় মরি, হইয়া মরি না। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে, আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। ভোট যারে নিয়ত করছেন, যে ন্যায় নিষ্ঠা ভালো লোক তাকেই দিবেন। সে যদি আপনার বাপেও খারায়, আপনার বাপ যদি দেখেন গম চুরি করছে গত ট্রামে, ওর দাঁড় দিয়ে হাঁটবেন না। কতক্ষণ না কেন? জোরে কন, আরো জোরে। চেয়ারম্যানরা খুশি হন যারা নতুন খারাইছেন। চাইরে নাও তো আমার দেন নাই, ভোট আপনাকে করে দিয়ে যেতেছি আমি। চান্দু তুই খারাপই না। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। বুঝলেন? মেম্বার চেয়ারম্যান এইগুলো মহলায় কয়েকদিনের জিম্মাদারি দিছে আমাদের। এই যে লোকটা দামি কথা বললো, তারপরে আপনাদের ডক্টর সাহেব এত দামি মানুষ, আল্লাহ পাক তাকে এত দামি করেছে, কিন্তু তার জবান দিয়ে এত ভালো কথা বের হবে আমি কল্পনাও করিনি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছি বান্দারে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, খারাপ কাজ থেকে পায়ে ধরে ফিরাবার জন্য। কথা কন না কেন? লোকটা অনেক সম্মানের মালিক, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সরকার। আল্লাহ তাকে এই দুনিয়ায় যতদিন রাখেন ইজ্জতের সাথে রাখেন। টাকা আল্লাহ সবাইকে দেন না, আল্লাহ টাকা অনেকেরই আল্লাহ দেন, কারণকে কিন্তু টাকা আল্লাহ কম দেয় না। কথা কন না কেন? কারণ কিভাবে টাকা কামাইছিল জানেন? এটা তো জানেন না। এই যে মামুন সাহেব কেমনে কামাইছে এটা তো তার ইতিহাস জানেন না। হয়তো তার ছাত্র জীবনে কি কষ্ট করে কামাইছেন জানি না। আমি ইলিয়াস রহমান যেহেতু জীবনে টাকা কামাইছি, আমি 100 গ্রাম কেরাসিন পড়ার মতো তৌফিক আমার ছিল না। মানে প্রধানমন্ত্রী যেই সেট থেকে, যেই জায়গা থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, ওই জায়গা আমার জীবনে প্রথম মাদ্রাসা। মারহাবা বলতে পারলেন না? কোটালীপাড়া আমার জীবনে প্রথম মাদ্রাসা। এই মুসলমানের বলা, যেই জায়গার ভোটে আজকে প্রধানমন্ত্রী, ওই জায়গা আমার জীবনে প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসায় যখন পড়ছি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আর আমি ইলিয়াস রহমান যদি এখন ঢাকার বুকে 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে, কারো কাছে 1 বস্তা সিমেন্টও আমি চাই নাই, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে যারা দাওয়াতে দেখেছিল জিজ্ঞান, ওই চান্দুগুলারে জিজ্ঞান সত্য না মিথ্যা। এত সুন্দর মসজিদ করছি, আপনি দেখলে শিল্পপতিরাও বানাইতে পারবেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মসজিদ আপনি দেখতে গেলে কেরানীগঞ্জে ছায়া থাকবে। এটার ইঞ্জিনিয়ার কিন্তু আমি, সল্টেজ শুধু করাইছি সরকারিভাবে, আর সমস্ত যা কিছু ডেকোরেশন আমি গুনাহগার করছি নিজের ইঞ্জিনিয়ারের দ্বারা। আল্লাহ শুকর, আলেম ওলামা এখন নিচে নাই, আল্লাহ অনেক উপরে নিয়ে গেছে। তা আমি বলতেছিলাম, আপনাদের এই ডক্টর আব্দুল মান্নান সরকার জীবনে অনেক কষ্ট করে পয়সা কামাইছে। আর দেখবেন যারা জীবনে হালালভাবে পয়সা কামাবে, এরা আল্লাহ রাস্তায় বেশি দান করবে। আর যারা সুদ ঘুষ দিয়ে কামাবে, ও মগা কামাবে, ব্যাংকে রাইখে যাবে, বাড়ি গাড়ি করবে, মাগার আল্লাহ রাস্তায় দান করবে না। কথা বলেন না কেন? আরো জোরে কন। হক কথা কবেন না, বাইতে যাওয়ার আগে লুলো হইয়া মরবেন। ঠ্যাং আল্লাহ দিছে, মুখ আল্লাহ দিছে, হক কথা বলে যাবেন ইনশাল্লাহ। বলেন, এতে যদি আপনার বাপও বেজার হয়, হোক গা। ঠিক না বে ঠিক? আমার বিশ্বনবী পৃথিবীতে সবচেয়ে বড় হক বলনেওয়ালা, কারণ আমার নবীর জীবনে একটা কোনোদিন গুনাহ করে না। গুনাহ কারে কয় সে জানেও না।
আর আমার নবীর মতো সহজ সরল মানুষ এই পৃথিবীতে আল্লাহ কাউরে বানায়নি। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে একটা হাদিস দিলে বুঝতে পারবেন। ফাতেমার ঘরে 60 দিন খাবার নাই। কয় দিন? ইয়ামুল আরবা হাদিস আসছে 60 দিন খাবার নাই। অন্য একটা আসছে ইয়ামুস সাবতে 7 দিন খাবার নাই। মারহাবা বললেন না? কয় দিন? 60 দিন। বা আরে দুজাহানের বাদশা সে যদি অহুদ পাহাড়ে বলে, অহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, এবং অহুদ পাহাড়ের সীমা রেখা জানেন? জাহান্নামের স্বাদ হলো এই জমিনটা আমার আল্লাহ মাটি সহ বানিয়েছেন 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, আপনি যে জমিনে বাস করতেছেন এই জমিনটা 500 বছরের রাস্তা। এই জমিনটা আল্লাহ 7টা তক্কায় বানাইছে, 7টা তক্কা। যেরকম আসমান বানাইছে, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। এ বান্দা আসমান বানাইছি দেখ, বেগাইরে আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি লাগাই নাই, খুঁটি লাগাই নাই আমি। আপনারা ছোট্ট একটা সামিয়ানা কাগজের মতো পাতলা একটা কাপড় টানাবার জন্য অন্তত 100 বাঁশ লাগাইছে। কথা কন না গে, জোরে কন, আরো জোরে। আর আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, ওই ডাক্তারও আছে এখানে, রাজনীতিবিদরাও আছে, জিজ্ঞেস করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিনের নাম হলো আল কোরআন। কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত শুনে যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, জীবনে তার হার্টের রোগ হবে না, ইনশাল্লাহ বলেন। বাংলাদেশের একটা দামি একটা হসপিটাল, আসগর আলী হসপিটাল, হেজাগারও ডাক্তার আছে, এখানে প্রকৌশলীও আছে। একটা প্রকৌশলী হওয়ার জন্য একটু আদ্র এলিমেন্ট দরকার হয় না, অনেক শিক্ষিতর দরকার হয়। আল্লাহ তাকে বানিয়েছেন। আপনাদের এলাকায় তো অনেক দামি দামি মানুষ আছে। আল্লাহর শুকর, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। চলে যাবেন না আব্দুল মান্নান ভাই? কই যাবেন আপনি? আরে বয়ান মিয়া, আপনি পাস করবেন তো, গেলে তো আর ফেল করবেন। পাস করার কথা হাসিটা কি বাবা রে বাবা, হাসিটা দিছে কি মারহাবা গো। আরে শুনেন, আমরা গোপালগঞ্জ জেলারা যারে যা কই সামনাসামনি কই, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, এটাও আমি জানি। শুধু একটা কথা বলবেন, আমি পৃথিবীর কাউকে ভয় পাই না ওই রবকে ছাড়া। কারণ আমার ওয়াজ স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শুনে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি জানি, হ্যাঁ সবই জানি। আপনি বসেন, আপনি যাইয়েন না, আপনি গেলে আপনারও বিপদ আছে। আল্লাহ ভালো মানুষ, অনেক ভালো মানুষ যারা স্টেজে বসে আছে। আমি বেশি সময় কথা বলবো না, আপনি অসুস্থ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে জুমার রাত, দামি একটা রাত। আপনি কি জানেন এই মাসটায় যে বসছেন, রমজানের পরে একটা দামি মাস শাওয়াল মাস। এই মাসে একটা 6টা রোজা আছে। 6টা রোজা যদি এই মাসে কেউ রাখে, অন্য কোনো মাসে কিন্তু 6টা রোজা নাই, এত দামি। রমজানের পরে বাদার রমাদান, মান সামা বাদার রমাদান সিত্তাতে শাওয়াল কিয়ামত দার। কেউ যদি এই মাসে 6টা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে এবং তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। অন্য কোনো মাসে এরকম সওয়াবের কথা আল্লাহ রাসূল বলেন নাই। অতএব এই মাসে আরো কিছু কথা আছে। এই মাসে আমার নবী 2টা বিবাহ সংগঠিত করছেন, 2টা বিয়ে। একটা বিয়ে হলো তার কলিজার টুকরা ফাতেমার বিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এই মাসে ফাতেমারে বিয়ে দিছে আমার নবী। আর একটা কাজ করছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুমারী নারী, যাকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে আমার নবীর জন্য বাসর আল্লাহ নিজে সাজাই দিবেন। আরো জোরে কর, আরো জোরে। আরে বাসরটা যখন আল্লাহ সাজাবে, বুঝেন তো সেটা কেমন হইব? মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে নাতি যখন বিয়ে হয়, তাদের বাসর যখন সাজায়, বাসর যারা সাজায়, বলেন তো বাংলাদেশের এমন কোন কোয়ালিটির ফুল আছে যেগুলো ফুল লাগায় না? হ্যাঁ, কারণ প্রধানমন্ত্রীর আত্মীয় তো। আমার মালিক বলে, বিয়েটার ঘটকালি করছি আমি, বিয়েটা আমি অনুরোধ করে করাইছি নবীরে। আমি আল্লাহ
নিজের হাতে বাসর সাজাব। 4টা মেয়ের সাথে আমি আল্লাহ নিজে আমার নবীরে বিয়ে বহ দিব। তার ভিতরে 1 নম্বরে হলো মা মারিয়াম। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের সাথে আমার নবীকে কিয়ামতের মাঠে বিবাহ দিবেন। 2 নম্বরে ফেরাউনের স্ত্রী মা আসিয়ার সাথে আমার নবীকে বিবাহ দিবেন। মারহাবা কোন? ওই বিয়ের বরযাত্রী আমরা নিজেরা হব। ওই বিয়ায় যিনি চিফ গেস্ট হবেন মহিলাদের মধ্যে 2জন মহিলা, একজন হলো মা আয়েশা, দ্বিতীয়জন হলো মা খাদিজা। বাজান এই 2টা মহিলা কেন চিফ গেস্ট হবে জানেননি? পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন মহিলা বাবা, যেই মহিলাটা 40 বছর বয়সে তার স্বামীর ঘরে আসছে, জীবনে কোনোদিন স্বামীর রাইখা 1 লোকমা খাবার মহিলা খায় না। জীবনে কোনোদিন দিনের বেলা ঘুমাইছে, রাতের বেলা ঘুমায় নাই। 40 বছরের জীবনে নবীর ঘরে গেছে, 63 বছর হায়াত মা খাদিজা পেয়েছে। 63 বছরের জীবনে 23 বছর নবীর ঘর করছে। 23 বছরের জীবনে কোনোদিন আমার নবীরে রাইখা বিছানে পিঠ দেয় নাই। এবার যারা রাজনীতি করেন তারা বুঝবেন, অনেক বিবি আছে স্বামী ঘরে যাওয়ার আগ পর্যন্ত বিছানায় পিঠ দেয় না। কথা কন না কেন? অনেক বিবি আছে স্বামী মরে গেলেই বাঁচে। হ্যাঁ, আপনাকে গজারিয়া পোলাপান কিন্তু বেশি বিদেশ থাকে, এখানে কিন্তু পরকীয় বেশি হয়। এই মুসলমানের বলা স্বামী বিদেশের থেকে একটা মোবাইল পাঠায়, এত কষ্ট করে স্বামীর লগে 1টা মিনিটও কথা কয় না, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়। কথা বলেন না কেন? এক্স বয়ফ্রেন্ড পেয়েছেন বুড়া চাচা, ওটা আপনি কইতে বুঝবেন, আপনার নাতি বুঝে। বাংলায় আমাকে ওই যে বুঝে নাই চাচা কইছে আমি বুঝি না। বাংলায় কয় দিয়ে যেটা কয় নাং নাং লাং কয় নাং, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়, স্বামীর লগে কথা কয় না। কথা বলেন না কেন? এই মুসলমানে বলে আমি আপনাকে নারায়ণগঞ্জ গজারিয়ার কথা বলি নাই, আমি বলছি আমার গোপালগঞ্জের কথা। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে আল্লাহ সব দেখে কি দেখে না? কোনো মহিলা যদি 1টা মিনিট স্বামীর সাথে খুশির সাথে 1টা মিনিট ইমুতে কথা বলে, অর্শবে কথা বলে, একটা মুস্কি হেসে দেয়, মা আয়েশার সাথে জান্নাতে যাবে। যদি কোন ওই জামানায় কি মোবাইল আসলে না আয়েশার সাথে কথা দিলেন আপনি? এই রসুল প্রযুক্তির কথা বলে গেছে, আমার উম্মাত যত ডেভেলপ হবে প্রযুক্তি তত ডেভেলপ হবে। আমি নবীর জামানায় মাইক নাই, আমি নবীর জামানায় মসজিদে টাইলস নাই, আমি নবীর জামানায় কার্পেট নাই, কিন্তু আমি নবীর জামানায় কার্পেট হলো খেজুরের পাটি। এমন একটা সময় আসবে মোটা কার্পেট মসজিদে নবমিত হবে, মাইক হবে, স্বর্ণের গিরিল হবে, মাগার মুসল্লিগুলা কাঁচা হবে। কথা বলেন না কেন? আজকে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। রসুল বলেছেন এই মসজিদে যে ব্যক্তি 100টা টাকাও দেবে সে জান্নাতি, 1 কোটি টাকা দিয়ে দেবে সেও জান্নাতি, 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবে সেও জান্নাতি, 10টা টাকাও দিয়ে দেবে সেও জান্নাতি, কিন্তু টাকাটা হতে হবে হালাল। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তো নবীর জীবনে যেই মহিলাকে এই মাসে বিবাহ করছে সেই মহিলাটার নাম মা আয়েশা। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে শাওয়াল মাসের দাম আছে না নাই? তাই যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন, সারা বাংলাদেশে কেন পৃথিবীর অনেক দেশে বৃষ্টি নেই বাবা। বাংলাদেশে দেখেন মাটি পুইরা তামা হয়ে যেতেছে। আজকে বরিশালে একটা ফেসবুকে একটা নিউজ দেখলাম পেপারে, মাছ মইরা পুষ্করিণীর ভিতরে সাদা হয়ে গেছে, কারণ পুষ্করিণীর পানি গরম হয়ে গেছে। মাছ মইরা মানুষটা পুষ্করিণীর পারে দাপড়াইতেছে আর চিল্লাইতেছে। গরু ছাগলগুলো দাপাইয়া গরমের তাপে লালা বাইরে যেতেছে গাল দিয়া। এই যে আপনার আমার বুড়া চাচা যারা আছেন দাড়ি পাকা বাজার, গরম বেশি পড়লে কিন্তু পেটে গ্যাস জন্ম নেয়। এই গ্যাসের কারণে অনেক বাবার মুখ দিয়া গাজা বাইর হইতেছে, লালা বাইর হইতেছে, কষ্ট হইতেছে। বাজান এরপরও কি আমাদের হুঁশ নাই?
এরপরে কি মৌলারে ডাক দেন যায় না? একমাত্র জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের কথা। বান্দা যখন তোদের পাপের সীমা রেখা বেশি হয়ে যাবে, আমি তখন নদীর ভিতরে গজব দিব, আসমান থেকে গজব দিব, পাহাড়ের ভিতর থেকে অগ্নিগিরি দিব। এই বান্দা, তো নদীর মধ্যে থেকে পানি গরম করে দিব, অসুখ বিসুখ চাপায় দিব, ডেঙ্গু মশা দিব। শুধু তাই না, তোদের পরিবেশ গরম বানায় দিব, পাতলা পায়খানা দিয়ে দেবো, বসন্ত কলেরা দিয়ে দিব, মইরা ছাপা হয়ে যাবি। মনে রাখবি, যত সময় পর্যন্ত আমি মওলারে খুশি না করবি, গজব তোরে ছাড়বে না। কথাটা কে বলেছে? আরো জোরে বলেন কে? তাহলে বাজান, আজকে যে ওয়াজটা দিচ্ছে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে কমিটিরে। এবারে রায়পাড়া, বড় রায়পাড়া যেই মসজিদটা নতুন হতে যাচ্ছে, এই মসজিদ কমিটিকে আমি ধন্যবাদ জানাই, সভাপতি সাহেবকে আমি ধন্যবাদ জানাই, আজকের মাহফিলের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই, বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই, এবং সার্বিক সহযোগিতা যারা আসছেন তাদের জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের সবাইকে কবুল করে নেন। এবং আজকে যারা ক্যান্ডিডেট আছেন উপজেলা পরিষদের সম্মানিত যে সমস্ত অতিথিবৃন্দ, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আলোচনা এই গরমের ভিতরে আপনাদের বেশি করব না, শুধু একটা কথা বলবো, এই জমিনের মালিককে। বৃষ্টি যদি আল্লাহ না দেয়, কারো ক্ষমতা আছে? দেখেন, মেঘ করে, বৃষ্টি নামে না। আল্লাহ আমাদের বাইরে এত রাগ হয়ে গেছে। কুড়িগ্রামে দেখছেন, আজকে একজন আমার দেখাইলো ফেসবুকে, তাওয়ার মধ্যে ডিম ভাজতেছে। ডিম যেটা সৌদি আরবে হয় সাধারণত, বাংলাদেশে হয় না, সেটা এখন বাংলাদেশে হইতেছে 42 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে 42 ডিগ্রি দিলে মানুষ তো দাবাই মরে যাওয়ার কথা নেই, যেটা সৌদি আরবের জমিনের কথা বাংলাদেশে হইতেছে। আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বলেন তো, ইয়া আল্লাহ, আপনি ঠান্ডা করে দেন না আল্লাহ। হাতটা উঁচা করেন তো, আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, বৃষ্টির জন্য দেন, ডাক দেন, ডাক দেন বাবা, ডাক দেন, আজকে জোরে একটা ডাক দেন। আজকে 25 এপ্রিল, আল্লাহকে জোরে একটা ডাক দেন। আল্লাহ বলে জোরে একটা ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করে দেন গো মালিক, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন গো আল্লাহ। আল্লাহ আবহাওয়াকে ঠান্ডা করে দেন মালিক। আল্লাহ আপনি তাকায় দেখেন গো মালিক, দুনিয়ার কেউ এই পরিবেশকে ঠান্ডা করতে পারবে না। মালিক, আপনি মেহেরবানি করে আমার বাংলাদেশের পরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কষ্ট হইতেছে আল্লাহ, গরিব মানুষের অনেক কষ্ট হইতেছে। যেই জায়গায় ঠিক মতো কারেন্ট থাকে না, আমার ভাইদের কত কষ্ট হইতেছে আল্লাহ। আল্লাহ, আপনি তাকায় দেখেন এই সমস্ত জমিনে যারা আমার সাথে আমিন আমিন বলে আর তোমারে ডাক দিছে, এদের মধ্যে অনেক এতিম আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এদের মধ্যে আমার দাড়ি ভাগা বাজান আছে, এখানে অনেক প্রকৌশলীরা আছে আল্লাহ, ক্যান্ডিডেটরা আছে আল্লাহ, প্রধান অতিথিরা আছে। তোমার কাছে যার ডাকটা ভালো লাগে তার হাতের ওসিলায় আপনি আবহাওয়াকে ঠান্ডা করে দেন আল্লাহ। আল্লাহ, ভালো বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ। বৃষ্টি আপনি বলছেন, ওয়ানসালা মিনাস সামাই মাআন ফাখরাজাহু মা, বান্দা আমি জমিন থেকে বৃষ্টি দেই, আমি আসমান থেকে বৃষ্টি দেই, জমিন থেকে রিজিক উৎপাদন করি। বৃষ্টির মধ্যে আবার দুই প্রকার গজব দিয়ে দেয়। একটা বৃষ্টি হলো শিলা বৃষ্টি, যেটা তোদের গজবের কারণে হয়, আর একটা বৃষ্টি রহমতের বৃষ্টি দেই, যেটি জমিনের মধ্যে ঘাস উগত হয়, ফসল বেশি ভালো হয়। আল্লাহ এমন বৃষ্টির ব্যবস্থা করে দেন, আমাদের ফসলের মধ্যে বরকত দান করিয়ে দেন আল্লাহ। এই দানগুলো একবারে শুকায়া মরে যাইতেছে আল্লাহ। এখন বাইল বাইর হওয়ার সময়, ধান পাকার সময়, এখন যদি গজব দিয়ে আপনি জমিনকে ফাটায় দেন, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিব
মাফ না করে তারা। আল্লাহ আপনি বলছেন এতিম যখন কাঁদে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এখানে শুনছি প্রধান অতিথি এতিম, অনেক দামি দামি মানুষ আছে এতিম। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ও মাহারা এই জমিনে যাদের মা বাবা নাই ওদের মতো দুঃখ মেয়া কেউ নাই। তুমি না বলছো এতিম যখন আমি আল্লাহর ডাক দেই মনে করি আমার নবী এতিম ছিল তার মতো ডাক দিছে। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে। আল্লাহ তুমি না কইছো এতিমরা কানলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ দেখো অনেক এতিমরা এখানে বসছে, অনেক দামি দামি মানুষ আছে, এরা স্কুল কলেজে পড়ে অনেক দামি মানুষ হয়েছে। এই যে প্রকৌশলী সব জানি না বাবা মা আছে কি না। আমরা যখন স্কুল কলেজে মাদ্রাসায় পড়তাম এই জমিনে হয়তো আজ থেকে 30-40 বছর আগে রাস্তাঘাট ভালো ছিল না। মেন রোডের থেকে যখন আসতো হয়তো নৌকায় করে গ্রামে আসতো, মা তাকায় থাকতো আমার জাদু সোনা কখন বাড়িতে আসবে। মা একটা ডিম ভাইজা দিয়া মুরগির গোশত দিয়া মা খাওয়াইতে হিমশিম খাইতো গো মা। আজকে এই গ্রামে কত সুন্দর রাস্তাঘাট হয়েছে, কত সুন্দর টাকার মালিক হয়েছে, বিল্ডিং হয়েছে। মাগো তুমি তো বাঁশের ঘরে ঘুমায় রইছো, মাটির ঘরে ঘুমায় রইছো। আল্লাহ মায়ের কষ্ট বুকে নিয়ে যারা মা বলে ডাক দেবে। আল্লাহ এদের মা দুঃখিনীর কবরটা জান্নাতের বাগান বানায় দেবা। আল্লাহ আজকে আমরা টাকার মালিক হয়েছে, শিক্ষিত হয়েছে, মা নাই রে মা। যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে, মা হাঁসের ডিম বেচিয়া মুরগির ডিম বেচিয়া পরীক্ষার ফি দিলাম, সুখের মুখ দেখার আগে কবরে আমার রাইখা চইলা গেলাম। আমি গোপালগঞ্জের সন্তান আর আমার ভাইরা মেঘনার সন্তান। আল্লাহ যারা এখন কাঁদবে গরমের মধ্যে জমিনে থাকতে পারি না, মা দুঃখিনী গরমে কেমনে অন্ধকার কবরে পড়ে, বাবা কেমনে কবরে পড়ে রইছে জানি না। আমার নবী এই জন্য বারবার বলছে উম্মতেরা রে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। বান্দা ইয়াতিম যখন আল্লাহর কাছে চায় আমার আল্লাহর কলিজায় আগুন লাগিয়া যায়। যদিও আমার আল্লাহর বাবা মা নাই কিন্তু এতিমকে বানাইছে আমার আল্লাহ। আল্লাহ এতিমরা এখন দুইটা হাত উঁচা করে এখন তোমার একটা ডাক দিবে। আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে ডাক দিবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত উঁচা করে ডাক দিবে। এদের হাতের ছেলে রাতের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করবে। দেখি উঠান, হাত দুটা উঠান, ডাক দেন এবার। 25শে এপ্রিল দেন, ডাক দেন এবার, একটা ডাক দেন 25শে এপ্রিল। এই মেঘনা কুমিল্লায় বসে ডাক দেন মুসলমান বলা, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও, আল্লাহ আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে। আল্লাহ কত নামাজ পড়তেছে তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ ছোট বাচ্চাদের দিক দেখাইয়া বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার দাড়িপাকা বাজারদের দিক দেখাইয়া এতিমদের দিক দেখাইয়া বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি কবুল করো। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। বাবা চোখে পানি আইছে না? এবার রেডি থাকেন, আসমানের পানি আইব। কসম আল্লাহ, বান্দা যখন চোখের পানি আসবে তখন আমার আল্লাহ আসমানের পানি আসবে ইনশাল্লাহ। বলেন আসমানের পানি আসবে, একটু সবর করেন। আল্লাহ দেখতেছে আমার বান্দা কিবারে। সবচেয়ে বেশি কষ্ট লাগলো দুবাই 1000 বছরের ভিতরে এরকম গজব দেখে নাই। ওরা তো কয় 70 বছর। কিসের 70 বছর? এই সরকারের বাপ দাদারা, কেন ওটা তো বাপ দাদার বয়স 70 বছর হইতে পারে। আমরা হাদিস কোরআন থেকে জানি 1000 বছরের ভিতরে দুবাই এরকম গজব দেখে নাই। কারণ কি জানেন? দুবাই আমি সফর করছি, আমি জানি
দুবাই এমন একটা ফরেনিয়ান কান্ট্রি হয়ে গেছে, এই পাপের রঙ্গরাজ্য হয়ে গেছে মুসলমানের পোলা। আপনি জানেন এই দুবাইয়ের নাম দুবাই না, হাদিসে এই দেশটার নাম কুস্তুনতুনিয়া। এই দেশে আমার নবী নিজে পতাকা গাড়ছে, নিজে নিজে। আল্লাহু আকবার বলতে পারেন না? ওমর ইবনে খাত্তাব ঘোড়ায় সওয়ার হয়ে টাইগ্রিস নদী পার হয়েছে রোমানদের বিরুদ্ধে। আমর ইবনে আস এই দেশে পতাকা গাড়ছে। আজকে সাহাবা একরামের রক্ত রঞ্জিত এই দুবাই আজকে সেটা পাপের রঙ্গরাজ্য বানিয়েছে। আমেরিকার চাইতে বেশি ভয়ঙ্কর পাপের রাজ্য হয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে এরকম গজব কেন দিবে? আল্লাহ তো কোরআনে বলেই দিছে, বান্দা তোরে ভালো হইতে কইছি, তা না হলে একটা সুবানি দিয়ে সোজা করব। জাপান যখন আল্লাহকে ওভারটেক করে, যখন ওরা নিজেরা বলছিল যে আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ, এক জাতা দিয়া 100 বছর পিছনে ফেলাই দিছে। কথা বলেন না কেন? দুবাইরে 100 বছর পিছনে ফেলাই দিছে। মেয়ে কিচ্ছু জানেন না ভৌগোলিক, ওরা মুখ দিয়ে পডর পডর করতেছে, কিচ্ছু হয় নাই। জিএমসি গাড়ি এরকম লক্ষ লক্ষ গাড়ি সাগরে চলে গেছে। কথা বলেন না কেন? এক একটা জিএমসি গাড়ি, যেই গাড়ি দিয়ে ওরা চলে ভাড়া টানে, ওই গাড়ি আমাদের দেশের এমপি মন্ত্রীরা ইউজ করতে পারে না। এক একটা গাড়ির দাম 3 কোটি 4 কোটি 5 কোটি 7 কোটি টাকা। এরকম লক্ষ লক্ষ গাড়ি অচল হয়ে গেছে, সাগরের পানিতে টানি নিয়ে গেছে। আপনি কি মনে করতেছে রাস্তাঘাট যেইভাবে গজবে শেষ হয়েছে? মনে রাখবেন আমার আল্লাহ ছাড় দেয়। কথাটা আসতে কইলে বুবয়ে মরবেন। আল্লাহ ছাড় দেয়, জোরে বলেন ছাড় দেয়, ছাড় দেয়। যারা দাঁড়ায় আছো বসে পড়ো, সময় আছে এখনো, বেশি রাত করবো না। দাঁড়াই না থেকে এখানে বসে পড়েন। বাতাস আপনার যেরকম লাগে আমার ভাইকেও লাগে, তারা বয়ে রয়েছে, বসেন এখানে। আল্লাহ আপনার জিন্দিগির গুনাহ মাফ করে দেবে, জোরে কোন আমিন। এই যারা দাঁড়ায় আছেন এখানে বহেন, আল্লাহর ওলিরা এখানে বসেন, এখানে বয়ে পড়ে। লাল গেঞ্জির সামনে ডাইনে পাবে গাড়ি কাছে নেব, বাম পাশে ব, তোদের জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তোদের চোখের পানি খাতিরে বৃষ্টির ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমরা পাপ করতে করতে আল্লাহর এখন সহ্য হইতেছে না। কথা ঠিক না বে ঠিক? জোরে খান। কয়েকদিন আগে আল্লাহ শেষ করছে করুণায়। তবে আমার বাংলাদেশের পরে আল্লাহর রহমত আছে। করুণায় যেই পরিমাণ বাংলাদেশে মরার কথা ছিল ওই পরিমাণ মরে নাই। কথা কন আল্লাহ শুকর, জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। তবে সবচেয়ে বেশি আনন্দ লাগে কি জানেন? এই যে আমার প্রকৌশলী ভাই যেরকম কইছে, গাড়ি দিয়ে যখন আসতেছিলাম মনে মনে ভাবছিলাম লোক হইব কইতে। এমনি আমাকে এলাকায় যেই কোয়ালিটির লোক, আর শুনছি এখানে আসার পরে জায়গায় বিভিন্ন কোয়ালিটির লোক আছে। কথা কন না কেন? বহুত আল্লাহর ওলির মুরিদ আছে এখানে। আমি কোনো পীরের বিরুদ্ধে ওয়াজ করতে আহি নাই, শুধু একটা কথা বলতে চাই, যে যে পীরের দল করেন না কেন, যে যে পীরের মুরিদ হন না কেন, সবার কাফন কিন্তু 3 খান না 5 খান। মহিলা গো, পুরুষের জোরে কন, আরো জোরে কয়টা? তখন বোঝা যাবে যে কাপড় আপনার দামি না সস্তা। তখন বোঝা যাবে খালি মাটির নিচে যাই এলো। আমি বলে লাভ নাই, তো আপনার নিজেরটা নিজে বুঝবেন, যেরকম মারহাবা। তবে আমার বিশ্বাস এই গরমের মধ্যে যারা বসছেন এই মানুষগুলো জান্নাতি। এত বড় একটা ফার্ম দিলাম, আপনি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আস্তে কইলেন। আমি আবার পামটা দিই। এই পামটা আমার বাপের থেকে না, আর গোপালগঞ্জের আনি নেই। এই পামটা ডাইরেক্ট হাদিস থেকে। এই গরমের মধ্যে যারা ওয়াজে বসে রয়েছেন এই মানুষগুলো জান্নাতি। যদি কেন আপনার কাছে দলিলকে শোনেন, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। ও সাহাবীরা, যেখানে ওয়াজ নসিহত হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা। ওইখানে আল্লাহর ফেরেশতারা বৃষ্টির মুষলধার বৃষ্টির মতো, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান, মুষলধার বৃষ্টির মতো তাদের মাথার উপরে রহমত নাযিল করা হয়। আর ওই জান্নাতের বাগানে যাদেরকে আল্লাহ বসায় তাদেরকে আল্লাহ জাহান্নাম দেয় না। তাহলে এই গরমের মধ্যে যারা মুজাহাদা করে বসে আছেন, গরমকে উপেক্ষা করে, আমার বিশ্বাস আপনারা জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন? সবাই থাকবেন তো? কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে।
যা হইছে হইছে, তবে হাত যারা উঠেছেন এর একজনও যাবেন আমি জানি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার দিকে তাকান, এই জমিনের মালিককে, ওই মালিক বলছে বান্দা আমি তোর গুনাহ মাফ করে দিব, শর্ত একটা, তোর চোখের পানি লাগবে। তো চোখের পানি দিয়ে আজকে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া কবুল করার জন্য মেন শর্ত হলো হালাল রিজিক। কথা বলেন না কেন? আপনি বোনের হক মাইরা, ভাইয়ের হক মাইরা, জনগণের হক মাইরা আপনি হাদিসা বইয়া কপাল ডাইকিয়া মসজিদে যাবেন, কপাল ঘুষাইয়া ফাটায় হেলাইব ফেরেশতারা। কথা কন না কেন? জোরে কন। এখানে এমনও হাজি আছে বোনের হক মাইরা, যেই জমির ভিতরে বোন হক পাবে ওইটারে বেচে আগে। আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি ঘর তুমি চিনো, কথা কন না কেন? এই মুসলমানের পোলা যেইটার ভিতর ভাই হক পাবে ওইটারে বেচে আগে। এ চাচা কথা কন, ঠিক না? বাবা বোনের হক মাইরে দিয়ে যায় না, হাজি সাহেব জুব্বারটা কিনে লো হে আরাবিয়ান সাজে, কত কম যাব না? এ মুসলমানের বোলা হাজি সাহেব সাইজা রুমাল খান রাল লই আয়া পাড়া দিয়া ঘরে আর খাইছো ভাই দক্ষিণে পশ্চিমে গেছিলাম, আরে কি লাল নীল বাত্তির আর কি কি লাল কালা মানুষ রে। তাই হাজিজি গেছে লাল কালা মানুষ দেখছেন, আল্লাহ রহমত দেখেন নাই? কহ দেখছি। আপনি মনে রাখবেন পরের হক মাইরে 1 কোটি বার হজ করলো কামাইব না। কথা বলেন না কেন? আরো জোরে কন, আরো জোরে। হালাকে আপনি হজ করতে না যাইয়াও হাজি হইতে পারবেন। আই ক্যাম চ্যালেঞ্জ, মারহাবা বলেন। যদি গান কেমনে একটা ঘটনা বলি, হ্যাঁ রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন? ওনার যেমন একটা ঘটনা ঘটতে গেছে, যেরকম মারহাবা। আল্লাহ রাকুলি, আল্লাহু আকবার, আল্লাহ রাকুলি। তদনীন্তনকালে মানুষ গাড়িতে হজে যাইতো না, জাহাজে যাইতো, নাহলে উঠে সওয়ার হয়ে যেত, না ঘোড়ায় সওয়ার হয়ে যেত, পায়ে হাইটা যাইতো, বিভিন্ন প্রকার যাইতো। কোরআনে যেভাবে আসছে এইভাবে যাইতো। তো আল্লাহর বান্দা মিশর থেকে হজে আসবে নৌকায়, 3 দিন টাইমে হজে যাবে। ধরেন 1 সপ্তাহ পরে হেরামের কাপড় ঠাপুর সব বান্দা সান্দা শেষ। আল্লাহর শুকর 1 সপ্তাহ পরে রওনা দেবে আল্লাহর বান্দা। যাইতে প্রায় 1 মাস সময় লাগবে পায়ে হাইটে যাইতে, মাঝে মাঝে উঠে চড়তে হবে, আবার জাহাজে চড়তে হবে, এরকম বহুত রং বেরঙের ভাবে যাইতে হইব। আল্লাহর শুকর চিন্তা ভাবনা করে আল্লাহর পাগল হজের নিয়ত করে সব কমপ্লিট, লাখেস টাকেস সব বান্দা শেষ। হঠাৎ করে দেখে আল্লাহর এই বান্দার ঘরের পিছনে বইয়া গোশতের তরকারির ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ। সামনের কয়জন কয় আর পিছনে তা কয় আপনি গোশতের তরকারি খাইয়েছেন, আমরা তোর খাই নাই দে। সুবহানাল্লাহ। আমাকে মুখ দিয়ে বাইরে বুকায়। তবে জান্নাতে খাইতে পারবেন ইনশাল্লাহ। বলেন রেডি তো? জান্নাতে খাওয়ার আশা আছে তো? দেখে গোশতের তরকারি ঘেরান আসতেছে, তো দোতলা বাড়ি তো। আল্লাহর বান্দা ছোট্ট একটা পোলা ছিল, 8 বছরের পোলা। আব্বারে বলতেছে, আব্বা আমাকে পাশের বাসায় মনে হয় গোশত পাকাইতেছে, আব্বা তুমি ওইখান থেকে আমার একটু গোশতের তরকারি এনে দিবা। বাজান রে, আল্লাহর কুতুব বলে, বাবা রে আমার ঘরের পাশে সবাই তো গরিব মানুষ, তারা হয়তো একটু গোশতের তরকারি পাকাইছে, তোর বাবা হজে যাবে, তোর আব্বারে আল্লাহ টাকা দিছে, লজ্জাও তো লাগে বাবা, যাইয়া যে সামু লজ্জা লাগে না? এই যে প্রকৌশলে যদি তার পাশের বাসার পাশে তার বউ যে কয়, ভাবি আপনার ভাই 1 সপ্তাহ বাজার করে না, সরকারি কামে টুঙ্গিপাড়ার গোপালগঞ্জ গেছে, আমার 2টা কাঁচামরিচ দিবেন। কত কন না? আর বউরে প্রথম ছোটকে মূর্তি আনেন না আপনারা? মনে মনে, মুখে না কইলেও মনে মনে কইব। যেটা বড় প্রকৌশলের বিবি, যার স্বামী বেতন পায় 1.5 লাখ, হ্যার বউ আইসে কাঁচামরিচ নেওয়ার লেগা। মান সম্মানের কারণেও কিন্তু অনেক সময় যায় না, আছে না বাজান? এই যে আমাদের ডাক্তার সাহেব আব্দুল মান্নান সাহেব, তার ছেলেরা যদি যাই একজনের মাথায় বাড়ি দিয়া একজনের কাছ থেকে তরকারি যে বেছে হের কাছ থেকে চান্দা খায় ভ্যানওয়ালা স্যার। বর্তমানে আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে, গেটু মেটু স্ক্রু টাইট মাইট আছে না, বল্টু সল্টু নেতা, ও বাবা প্রধানমন্ত্রীর ছবি মাথার উপরে দিয়া বঙ্গবন্ধুর
ছবি কোনার ভিতরে দিয়া ওর ছবিটা বড় করে দিয়া আমি আওয়ামী লীগের সেতা খেতার ভো খেতা মাইন্দারের করে মাইন্দার তুই আওয়ামী লীগের এত বড় সেরা উল্লে খেতা তাই তুই বেনালার কাছ থেকে চান্দা খাস কেন কথা কান না কেন মিয়া রাস্তায় বেড়া ভ্যানে তরকারি বেছে হারাম খোর তুই গু খা বলে ভিক্ষা করে খা কথা কন না কেন এমন নেতা আছে না নাই নেতায় কয়ে দেয় এই উপজেলার চেয়ারম্যানের কথা কই না অনেক উপজেলার চেয়ারম্যান আছে মাসে 3 লাখ চাই আমার থানায় দিতে হয় 1.5 লাখ কথা কন না কেন এই বেটা সব চেয়ারম্যান এক না জনগণের টাকা সবাই মাইরা খায় না এই যে বড় নেতাগুলা থানায় প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ দেওয়ান লাগে ওই দেয় কই তোর বাপের খেত বেচে দেয় ওই ভ্যানালার টাকা তোমার টাকা এই রাস্তার টিকিট বেচার টাকা কথা কন না কেন জোরে কন যেমন রাম তেমন দক্ষিণ কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বল রেডি আল্লাহু আকবার বলেন তো দেখি তো কইতেছে বাবা তোর বাপ হজে যাইবো হজে তো ওই জমানায় দেখবেন পুরা গজারের ভিতরে একজনে হজ করতে পারবে পুরা আপনাকে এই কোন থানা এটা গজারিয়া থানা মুন্সিগঞ্জের ভিতরে দেখবেন আমাকে গোপালগঞ্জের ভিতরে অল গোপালগঞ্জ আমি তো মকসিদপুরের সন্তান বিয়ে করছি টুঙ্গিপাড়ায় এই দেখতাম আমার পুরা মকসিদপুরের ভিতরে আমার আব্বার মুখিজনতে আমার আব্বার স্কুল জামানা 2 জন হাজিয়া ছিল আলহামদুলিল্লাহ বলেন না অল টুঙ্গিপাড়ার ভিতরে 2 জন হাজিয়া ছিল তার ভিতরে শেখ হাসিনার নানা খান সাহেব একজন আর শেখ হাসিনার বাপ একজন খবর লয় দেখেন না বানানো কথা আমরা বলি না তো এদিকে তাকান তো চলতেছে বাবা আমি যে হজে যাবো ওই গরিব মানুষের কাছে তরকারি চাবো আমার একটা প্যাস্টিজ আছে না আব্বা যাও আব্বা আমার খুব ঘিরান লাগতেছে ওই তরকারিটা আমার খাইতে মন চাইতেছে আগে দেখবেন পাশের বাসাতে তরকারি না মা আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় রওনা দিতাম মা অসুস্থ ছিল তো পাক করতে পারতো না পাশের চাষির বাসার থেকে একটু তরকারি না আমার চ্যাটকায় ভাত খাওয়াই দিয়ে কইতো যা মাদ্রাসায় যা আমরা তো গরিবের ঘরের সন্তান না আমরা তো শিল্পপতির ঘরের সন্তান না আমাদের সন্তানগুলো কবে কোটিপতির পোলা আমি তো বলবো আমি ফকিরনির পোলা আমি ইলিয়াস রহমান জাদি ফকিরনির পোলা এই যে যত বড় শিল্পপতি কোটিপতি দেখেন না অধিকাংশ ফকিরনির পোলা কথা কন না কেন অধিকাংশ তাদের ইতিহাস খুলে দেখেন মিথ্যা কথা বলি কিনা এমপি মন্ত্রী যত দেখবেন বাংলাদেশের যত বড় বড় শিল্পপতি অধিকাংশ দেখবেন পরের কামলা দিছে হয়তো পরের দোকানে কাজ করছে কথা বলে না কেন এটা আমার আল্লাহর খেলা আল্লাহ দিছে সম্পদ আল্লাহ নিয়ে যায় তো টাকা নাই দিকে আল্লাহ বাবা আমি কেমনে চামুজি আমার তোর দাদা ছিল ধনী আমি ধনী আব্বা যাও না পোলার ঠেলায় যাই আস্তে করে একটা বাটি লিয়ে যায় কয় আব্দুল্লাহর মা তোমরা গোশ পাকাইতেছ হ্যাঁ জি হুজুর জি 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 হাদি সাহেব আপনি হজ করতে যাবেন জি জি আমি গোশ পাকাইতেছি তোমার গোশে এত ঘেরান কেন আমরা পাকাইলে তো এত ঘেরান হয় না আগে মা মুরগির গোস্ত পাকাইতো গোস্ত পাকানোর সাথে 3 বাড়িতে ঘেরান আসতো আর এখন এই যে বাবুর্চিতে পাকাইছে বাড়িতে ওই টিনের ঘরে বইয়াও মহিলারা শুনে নাই নাকে ঘেরানা হিনা নাকের বাসি বন্ধ হয়ে গেছে কথা কর না কে আল্লাহর গজব আল্লাহ স্বাদ উঠে নিয়ে যাবে বাজান এবার আমার দিকে তাকান আব্দুল্লাহ ইবনে মুবারক তার জামানার ঘটনা মনে রাখবেন আল্লাহর এই কুতুব যে বলে একটু তরকারি যদি দিতাম আমার পোলাটা অনেক কাঁদতাছে মা একটু তরকারি দাও আমার পোলাটারে বুঝ দেওয়ার জন্য আবার কারো কাছে কইও না যে আমি তোমার কাছ থেকে তরকারি চাই আনে আমার ছোট্ট পোলারে খাইতে দিছি সঙ্গে সঙ্গে মহিলা চোখের পানি দিয়া উন্না দিয়া মুখ ডাকিয়া কাপুরের আলায় গুনগুন করে কাঁদে আর বলে হযরত জি এই গোস্ত আমাদের জন্য হালাল আপনার জন্য হারাম কেন মা হারাম গোস্তে তো এত ঘৃণা হওয়ার কথা না আর যদি আমি বলছি আমাদের জন্য হালাল আপনার জন্য হারাম কে আমার ঘরে আজকে 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই আমার স্বামী গতকালকে রাত্রে
একটা মরা উটের গোশত 8-10 কেজি গোশত নিজে সিলাই নিয়ে আইছে আমার বাচ্চাদের জীবন বাঁচাবার জন্য। তো মরা গোশত তো জীবন বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে, গরিবের জন্য, ধনীদের জন্য তো জায়েজ নাই। আল্লাহর কুতুব চোখের পানি জায়গা দিয়ে ওই হাদিসের দিকে তাকাইলেন যে আমার নবী বলছে কেউ যদি হজের টাকা কোনো গরিবরে দিয়ে দেয়, কারো হজ কবুল না হইলে ওই হাজির হজ কবুল হয়ে যায়। হ্যাঁ, এই হাদিস তো তার জানা আছে। সঙ্গে সঙ্গে বলে সত্যিটা মরা মরা উটের গোশ? কয় হ্যাঁ। ঠিক আছে বসো। বাজান রে, আল্লাহর পাগল ঘরের মধ্যে গেছে, যেই টাকা দিনার আর দিহরাম গুলা বাবা, স্বর্ণের টাকাগুলো আল্লাহর বান্দা হজে যাইতে যেই কয় টাকা ভাড়া লাগতো, বাজানদের টাকাগুলা তফিলের মধ্যে করিয়া ওই গরিবের বাড়িতে দিয়ে আসিয়া বলে এই টাকা দিয়া তোমরা চলাফেরা করো, আমি আবার মাসে মাসে তোমাদের আমার বাইতুল মালের থেকে কিছু তেরান দিব। ও বাজান, আল্লাহর বান্দা হজের টাকাটা দিয়ে দিলেন, আমার বাবানের বানানো কথা নাই, আলেম ওলামার কাছে জিজ্ঞেস করে দেখান। আল্লাহর বান্দা হজের টাকাটা দিয়ে দিলেন, সবাই বলে হাদি সাহেব আপনি কি যাবেন না? টিকিট তো রেডি, ভাড়া দিলেই তো যাইতে পারেন। আল্লাহর বান্দারে ভাই, আমি একটু অসুবিধার মধ্যে আছি, এই বছর যাওয়া হবে না, আগামী বছর যাব। লাকেশ সাজাইলেন, ইহরামের কাপড় কিনলেন। আল্লাহর পাগল বলে হেরামের কাপড় কিনছি, তাতে কি হয়েছে? আল্লাহ কবুল করে নাই, তাই যাবো না। হজে যাওয়ার জন্য টাকা লাগে না বাবা, হজে যাওয়ার জন্য কপাল লাগে। কথা বল না কেন? দেখবেন বাংলাদেশে 1000 কোটি টাকার মালিক এখনো হজর কপালে হয় নাই। বাংলাদেশের নাম বলবো না বাবা, জুরাইনের একজন শিল্পপতি ছিল, যে মরার পরে তার তোষকের নিচে অন্তত 50 কোটি টাকা পাওয়া গেছে। নাম বলবো না, আপনারা জানেন জুরাইন বাড়ি। এই মিয়া, তোমার নাম কইতে কইছেনি? এই মুসলমানের পোলা, যার বিছানের ভিতরে দেখবেন হাজার হাজার কোটি টাকা বাদান সব সময় থাকতো, আল্লাহর পাগল মরার আগে কিন্তু আল্লাহ তার কপালে হজ লেখে নাই। খবর লয় দেখেন, বাংলাদেশে এমন লোক আছে বাবা, 1000 কোটি টাকার মালিক, হজে যাবে যাবে যাবে, কিন্তু হজ করতে পারে নাই, প্যারালাইজ হইয়া হজের টাকা জমা দিছে, মাগার প্যারালাইজ হয়ে ঘরে পড়ে রয়েছে। কথা কন না কেন? তাহলে হজে যাওয়ার জন্য টাকা লাগে না, হজে যাওয়ার জন্য কি লাগে? জোরে কন, আরো জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে কপাল লইয়া গেছি হজে। আমি যখন 2004 সালে জীবনে প্রথম হজে যাই, আল্লাহ তো 17-18 বার নিল। এইবারও পুরা রমজান মাস মক্কায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে চুলটা দেখতেছেন না চান্দু চাচা, এই চুলটা মক্কার থেকে কাটাইছে, এখনো বাংলাদেশে বেলেট লাগাই নাই। এই চুলে মক্কার বাতাস খাইছে, এখনো পর্যন্ত বাংলাদেশে আইসা একটা বেলেটও লাগাই নাই। দেখি না কতদিন চলে। হাজির দোয়া যে 40 দিন ডাইরেক্ট কবুল হয়, নবীর নিজের ফরমান। আমি আল্লাহর হুকুম, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। আপনারা আমিন বলবেন মোনাজাতে, ঠিক আছে না? বলবেন তো ইনশাআল্লাহ। এ বাজান, কত রাত্রি তো সিনেমার হলে, কত রাত্র টিভির সামনে, কত নেতা এই যে উপজেলা চেয়ারম্যানই খারাইছে বেটায়। এ বেটা যদি গরু একটা কাইটে দিয়া হার সবার যদি কয় লম্বা লম্বা 1000 টাকার নোট পাবেন, আমার বাড়িতে 2:30-3টা মতো মিটিং হবে, এই চাচার বল নাই, তারপর লাডি বর দিয়া গুড়ি দিতে 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 হার বাড়ি যে বয়ে থাকবো, ওই 1000 টাকার একটা নোটের বিনিময়ে। কথা ঠিক না বেটে? তার আমার মালিক কইছে জান্নাতের ভিতরে গরমে ববি, এই ওয়াজের মাঠে আমি 6666 তালা বিশিষ্ট একটা জান্নাত দান করব। দুনিয়ার মানুষ কোন মানুষের চাহিদা মিটাইতে পারে না, বান্দারে পারে না, বান্দায় পারে না, কে পারে? জোরে বলে। বর্তমান উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান যত ভালো কাম করুক, দেখবেন বেটা গালি আছে। মানে প্রধানমন্ত্রী যত ভালো কাম করুক, বিএমপি আলারা জীবনে ভালো চোখে দেখবো না। সে যে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ে জন্ম নেই, সেই জন্য নামিয়া বাংলাদেশে 560টা মসজিদ কোন প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী করে নাই। এই যে তোমার রাস্তা, গাড়ি প্যারাত প্যারাত চলে। আগে ছিল 2 লাইন, এখন 4 লাইন। কথা কন না কেন? আমি তো কইতেছি, আপনার কোন লাগবো কি? আপনি করলে আবার কবে যে আমি করে লে কয়, আমি তো কোনো দল করে নেই, লেগে আমি গুতাই থুয়ে যাই। মার হাবা কন, আরো জোরে কন। দেশ উন্নত হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন।
উন্নত হয়েছে, যতই ভালো কাম করুক জীবনে আমাদের মন পাওয়া যাবে না, কিন্তু একজন সবার মন ভরতে পারবে, সেটা জান্নাতে যাওয়ার পরে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা তোর মন দুনিয়ার কেউ ভরতে পারবে না, আমি আল্লাহ তোরে দুনিয়া থাকতে ভরতে পারবো না। তোরে যখন জান্নাত দিয়ে দেবো তখন তোর মনে সব চাহিদা পুরো হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো, এর ভিতরে আপনি রেডি হন। আমি প্রকৌশলের ওয়াদা দিছি বেশি রাত করবো না, বেটা বয়ে রয়েছে, বেটা লজ্জায় যাইতেছে না। এ ভাই এই উঠেন না, এই যে বহেন, শুনেন শোনেন মারহাবা কোন যাক এর সাথে বামি মানুষ বয়ে রয়েছে, শুধু একচারে বলেন এই জমিনের মালিককে, ওই আল্লাহ আজকে বৃষ্টি দিবে ইনশাল্লাহ। মনটা বলে দিবে আল্লাহ, নিয়ত আছে বাজান। এই যে কত সহজ সরল মানুষ আমার বাজান বইয়া কইতেছে ইনশাল্লাহ বৃষ্টি আল্লাহ দিবে, আমার মন কইতেছে দিবে ইনশাল্লাহ। বলে বাজান রে, হজের টাকা গুলা না দিয়ে আল্লাহর বান্দা চুপচাপ করে বসে বসে আছি। হঠাৎ করে যখন বাজান রে হজের তো আল্লাহর বান্দার কপালে হয় নাই, কিন্তু বাজান হজ করে তাদের গ্রামে যারা গেছিল, তাদের থানার মধ্যে যাদের নামের লিস্টের মধ্যে কে কে হজে যাবে, এই থানার মধ্যে ওই লোকটার নাম উঠছিল কিনা? উঠছিল না? তখন তো বাজান এক থানার মধ্যে কয়জন হাজি হজ করে সব মানুষ জানতো। এ বাজান পাকিস্তান আলমে কয়জন এই মুন্সিগঞ্জের ভিতরে হাজি ছিল, সবাই গুনা বের করতে পারতো। আর আজ থেকে 700 বছর আগে বাইর করা তার সহজ। যখন বলতেছে ওই জেলার থেকে সানার থেকে যারা যাইতেছিল, রহমাতপুর থানা থেকে, পরানপুর থানা থেকে বাবা যারা হজে গেছি, ও বাবা যাদের নামের মধ্যে দেখা গেছে সরকারিভাবে আব্দুল্লাহ ইবনে মোবারক নামে আল্লাহর একজন বান্দাও আছে, কিন্তু আল্লাহর বান্দা হজে তো আসলো না, কিন্তু আমাদের চোখ ফারিকি দিয়া আল্লাহর বান্দা আরাফার মাঠে আসছে। আর একজন হাজি হজ করে কয়, ভাই তুমি মিনের মাঠে শয়তানরে পাথর মারার সময় তুমি আমার এই টাকার থৈলেটা দিছিলা, তো টাকার থৈলেটা তো আর আল্লাহ না। কয় ভাই তুমি কি কও, লজ্জা দিও না, আমি তো হজে যাই নাই ভাই। হ্যাঁ রে, তুমি নিজে আমার কাছে টাকার থলে দিয়ে পাথর মারতে গেছো। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? উনি মনে হয় আমার মতো কেউ রে দেখছে। একটু পরে আল্লাহর এক বান্দা কয়, ভাই রে তাবুর মধ্যে তুমি যেই বয়ান করছো আমরা খুশি হয়ে গেছি। আপনি আমাকে তাবুর মধ্যে ছিলেন, একসাথে হজ করলাম, আপনি আমার কাছে না কয়ে কেমনে আইলেন? আল্লাহর কত চায় আর ভাবে আর চোখের পানি ফেলায়। কয় কি দুইজন হয়ে গেল, হে কইতেছে আরাফার মাঠে, ও কয় মিনার মাঠে। একটু পর একজন আয় কয়, ভাই আমরা যে 3 জনে মিলে কোরবানি দিছিলাম, জবাইটা কিন্তু তুমি যে এত সুন্দর করে দিছিলা, সুবহানাল্লাহ জোরে কম জানে। আরো আশ্চর্য গেল, কয় কি ভাই ঘটনা বুঝলাম না, তোরা 3 জনই সাক্ষী দিয়ে আমি হজ করছি। একটু পর একজন আয়া কয়, ভাই তুমি আর আমি যখন পাশাপাশি হজরে আসওয়াদে সুমা দিতেছিলাম, তুমি আমার আগে মাথাটা ঢুকাই দিয়ে সুমা দিতে দিছো হজরে আসওয়াদে, এরপরে তুমি পরে দিছো। এরপরে কয়, ভাই কি কও তোমরা? একটু পরে বলতেছে আর একজন, ভাই দেখলাম ওই দেশের ভিতরে কয়েকজন মানুষ কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়লো, তো আমাকে ওই মিশরের ভিতর থেকে একজন মানুষ দেখি সিঁড়ি বাইয়ে উঠতেছিল, ওই লোকটা তুমি।